চাকরি প্রার্থী যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। নতুন পদে নিয়োগ শুরু করলো স্টাফ সিলেকশন কমিশন। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন তাদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া একটি ভালো সুযোগ হতে চলেছে। সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানানোর যোগ্যতা কি, আবেদন প্রক্রিয়া কিভাবে চলছে বা কত দিন অবধি আবেদন প্রক্রিয়া চলবে তা নিয়েই বিস্তারিত তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার সকল চাকরি প্রার্থী বন্ধু এবং দর্শকদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ না করে। ভারতের বিভিন্ন সরকারি পদের নিয়োগ প্রক্রিয়া চালানোর জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়মকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন। সম্প্রতি এই স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকেই একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই পদের জন্য আবেদনের যোগ্যতা ও আবেদন পদ্ধতি নিয়েই আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। শিক্ষাগত যোগ্যতা কি সেটা নিয়েই প্রথমে আলোচনা করব। যে সকল প্রার্থীরা এই পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন বলে স্থির করেছেন তাদের আবেদন জানানোর আগে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিতে হবে, কারণ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায় হিসেবরক্ষক পদের জন্য আবেদনকারী ও প্রার্থীর বিশেষ দক্ষতা ও যোগ্যতার অবশ্যই প্রয়োজন। এবার জেনে নেব আসুন বয়স সীমা সম্পর্কে। যে সকল প্রার্থী কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাবেন বলে ভাবছেন তাদের বয়স হতে হবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে। অর্থাৎ আপনার বয়সও যদি 56 বছরের মধ্যে হয় তবে আপনিও নির্দ্বিধায় অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়াটিতে। এবার জেনে নিয়ে চলুন মাসিক বেতন কত হতে চলেছে চাকরি প্রার্থীদের। যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচিত হবেন ও শূন্য পদে যারা নিয়োগ পাবেন তাদের মাসিক বেতন হবে 34,500 টাকার মধ্যে। এছাড়াও থাকছে বিবিধ সুযোগ সুবিধা। এরপর দেখে নেব কিভাবে প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যে সকল প্রার্থী নিয়োগে অংশগ্রহণ করবেন বলে ভাবছেন তাদের নির্দিষ্ট পদ্ধতি মেনে আবেদন জানাতে হবে। প্রথমেই আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে, আপনারা চেক করে নিতে পারেন। এরপর আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর যাবতীয় তথ্য দিয়ে আবেদনের ফর্মটি ফিল আপ করে নিতে হবে। দেখবেন যেন কোনো ভুল ত্রুটি না হয়। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হলে তার সঙ্গে যুক্ত করুন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট যা ওই নোটিফিকেশনে চাইছে। এরপর অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তাহলে দেরি না করে আজই ফিল আপ করে নিন এই ফর্মটি। নিয়োগ বিজ্ঞপ্তির নোটিফিকেশন ও অ্যাপ্লিকেশন ফর্ম ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এবং এই জব সম্পর্কিত আরও অন্যান্য তথ্য জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সকালের বার্তাকে ফলো করতে হবে।